আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যে পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্য যৌথ সামরিক বাহিনী গঠিত হয়েছে। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও ইরান, এই 6 দেশ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা লেবানন যেভাবে পরাজিত করেছে ইসরায়েলকে, সেভাবে আমেরিকা ইসরায়েলকে পরাজিত করতে হুঙ্কার দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহ ভয়াবহ হামলা। দিল্লিতে মোদী বিরোধী বিক্ষোভ, যোগ দিলেন রাহুল গান্ধী। আমেরিকার 13 প্রতিষ্ঠানের উপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা। দায়িত্ব নেওয়ার আগে গাজার যুদ্ধবিরতি চান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের দখলে সিরিয়া হামা শহর। ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের স্বাগত জানিয়েছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব, সকালের হামলায় ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটু লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট, গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইহুদিবাদী বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ, ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবিতে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের কাফুফা পর্বে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করে এখনো চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কাফাফুয়া পর্বতের মাউন্ট উদ্দপ এলাকায় একটি ইসরায়েলি সেনা অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এই হামলায় তেল আবিবে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরায়েলি যুদ্ধ বিমানের পক্ষ থেকে লেবানন আকাশ সীমা লঙ্ঘন এবং একটি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। লেবানন এই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটি ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দেশগুলো হিসেবে অভিযুক্ত হয়েছেন। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল লেবানন ভূমিতে অন্তত 50টি বিমান হামলা চালিয়ে, যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সর্বশেষ গতকাল দক্ষিণ লেবানন ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত, 1 জন সরকারি সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। 14 মাস বেশি সময় ধরে যুদ্ধের পর হিজবুল্লাহ হামলায় প্রচন্ড ক্ষয়ক্ষতি স্বীকার করতে গত সপ্তাহে যুদ্ধবিরতি নিতে বাধ্য হয়েছেন তেল আবিব। আমেরিকা মধ্যস্থতায় গত 27 নভেম্বর সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েল পরস্পর উপর হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র পাস টুডে MMI। এবার দিল্লিতে মোদীর বিরোধী বিক্ষোভ, যোগ দিলেন রাহুল গান্ধী। ভারতের সংসদের বাহিরে নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বিক্ষোভ মোদী আদানি এক এমন স্লোগান ছিল তাদের কণ্ঠে, আর তা লেখাও ছিল গায়ের টি শার্টে। বৃহস্পতিবার লোকসভার বাইরে বিক্ষোভে রাহুলের সাথে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। আগামী নির্বাচনে সামনে রেখে নরেন্দ্র মোদীর দল স্লোগান দিয়েছে, এক থাকবো পরিষ্কার রাখবো। এবার সেই স্লোগানকেই টিপ্পনী করে মোদী আদানি এক এমন স্লোগান দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এই সময় রাহুল গৌতম আদানি ঘুষ কাণ্ড প্রসঙ্গে বলেন, মোদী এ নিয়ে কোনো তদন্ত করবেন না, কারণ তা করলে তিনি অভিযুক্ত হতে পারেন। এ সময় গৌতম আদানির বিরুদ্ধে উষা ঘুট ও জালিয়াতি অভিযোগ তদন্তের যৌথ সংসদীয় কমিটি। আমেরিকার 13 প্রতিষ্ঠানের উপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা। আমেরিকার 13টি সামরিক প্রতিষ্ঠানের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি, কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এই পদক্ষেপ নিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা ট্রানজিট হিসেবে চীনের ভূখণ্ড ব্যবহার করে তার প্রেসিডেন্টের কাছে অস্ত্র বিক্রি করেছে। তার কাছে যুক্তরাষ্ট্র $385 মিলিয়ন বিভিন্ন যন্ত্রাংশ এবং F-16 যুদ্ধবিমান রাডার বিক্রিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেজিং দাবি, এ তাদের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের
এদিকে দক্ষিণ চীন সাগর ইউক্রেনে ইস্যু গত কয়েক বছর ধরে ওয়াশিংটন বেজিং এর সম্পর্ক তলানিতে। এরই মধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ফলে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার চীনের সেমিকন্ডাক্টর চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা চীন নতুন অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা উন্নতি করতে পারে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তির বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার পরবর্তীতে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সূত্র ইন্ডিয়া টুডে। দায়িত্ব নেওয়ার আগেই গাজার যুদ্ধবিরতি চান ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি অভিষেকের আগে গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি চান বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি নিশ্চিত করেছেন, ট্রাম্প শপথ গ্রহণের আগেই ফিলিস্তিন গাজা অঞ্চলে ইসরায়েলি গণহত্যা যুদ্ধের সমাধান দেখতে স্পষ্টভাবে অভিপ্রায় জানিয়েছেন। উনি সেটা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা তার দলের কাছে এটি শুনেছি, অন্তত আমি তাদের সাথে যে কথোপকথন করেছি তা চাই এটি এখনই সমাধান করা হোক, এমনকি সম্ভব হলে আজও। আলোচনা কেন্দ্রিক ব্যক্তিত্ব হিসেবে কাতারের প্রধানমন্ত্রী জানান, যতটা সম্ভব এই প্রক্রিয়া রক্ষার জন্য তিনি তথ্য বলতে চান। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো জানিয়েছেন, আমরা সবাই একমত এবং প্রেসিডেন্ট ট্রাম্প অফিসে আসার আগেই পরিস্থিতি কাটিয়ে ওঠা আশা করেছে। পরিস্থিতি স্থিতিশীল করা এবং আঞ্চলিক নিরাপত্তাপূর্ণ প্রতিষ্ঠায় আমাদের অগ্রাধিকার রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতারের নেতৃত্বে গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েল হামাস প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানো মধ্যস্থতে সাম্প্রতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কেননা ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকার করেছেন। এই যুদ্ধে নেতানিয়াহুর সৈন্যরা প্রায় 45,000 ফিলিস্তিনি হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গণহত্যামূলক যুদ্ধে 1,05,000 জন আহত হয়েছেন এবং 2.4 মিলিয়ন লোক উচ্ছেদ হয়েছে। সূত্র ইত্তেফাক এসকে। ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আবার বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির 35 প্রতিষ্ঠান জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানের পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহার সরবরাহের অংশ। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে 2 মাস আগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয় সন্ত্রাসবাদ আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেছেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচি উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করেছে, যা অঞ্চলটি আরো অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই বহরের জাহাজ পরিচালনার কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্রোহীদের দখলে সিরিয়া হামা শহর। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তীব্র সংঘর্ষের পর বিদ্রোহী বাহিনী হামা শহরে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে বেসামরিক সুরক্ষা নগর যুদ্ধ এড়াতে তাদের বাহিনীকে শহরের বাইরে মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য আরেকটি বড় আঘাত। বৃহস্পতিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা শহরে বিদ্রোহীদের প্রবেশের বিষয়টি স্বীকার করেছে এবং বেসামরিক জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা বিদ্রোহীদের শহরে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছিল। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তার যোদ্ধারা মঙ্গলবার থেকে আমার শহর ঘিরে রেখেছিল। বুধবার রাতে তীব্র সংঘর্ষের পর তারা শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এই সংঘর্ষে সিরিয়ার সেনাবাহিনীর পাশাপাশি তাদের পক্ষ থেকে যুদ্ধবিমান অংশ নিয়েছে। এদিকে আল জাজিরা রিপোর্টার রেসুল সেরদান জানান, হামাদ শহর বিদ্রোহীদের একটি বড় অগ্রগতি। তিনি আরো জানান, এক সপ্তাহের ব্যবধানে তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ্পো এবং এর চতুর্থ শহর হামার নিয়ন্ত্রণ নিল। উত্তর পশ্চিম সিরিয়া নিজেদের অবস্থান দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বিদ্রোহে প্রথমে আলেপ্পো দখল করে, পরে মঙ্গলবার হামার উত্তরে একটি কৌশলগত পাহাড় দখল করে তার পূর্ব পশ্চিম দিক থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছে। সূত্র পাস টুডে। ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া তাদের স্বাগত জানিয়েছে। ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সির ইসোনার উদ্ধৃতি দিয়ে পাস টুডে আরো জানায়, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ নভস্তি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন সরকারের সঙ্গে চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট আমেরিকার কর্মকর্তাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে। এই প্রতিবেদন বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে সমালোচনায় বসবে কিয়েভ। প্রতিবেদন আশঙ্কা করা হয়েছে, আলোচনা সম্ভব রাশিয়াকে ইউক্রেন তাদের ভূখণ্ডে কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হবে। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর সামরিক জোটের সীমান্ত সম্প্রসারণের বিষয়ে মস্কোর নিরাপত্তাজনিত উদ্বেগে পশ্চিমাদের অবহেলার কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, রাশিয়ার নিরাপত্তার উদ্বেগ উপেক্ষা করার ঘটনায় মস্কো 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলা চালায়। এরপর থেকে ক্রমান্বয়ে যুদ্ধ শুরু হয়। সূত্র পাস টুডে, এনএম। ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবের শহর উৎকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। তবে হামলার ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, স্বীকার করেনি ইসরায়েল। হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর কার্যক্রম স্থগিত করা হয়েছে। হামলার পর তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন বাজতে শোনা গেছে। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। হিজবুল্লাহর দাবি, উত্তর পশ্চিমাঞ্চলে হাইফা শহর, স্টেলা মেরিন নৌঘাঁটি এবং তেল আবিবের দক্ষিণ অঞ্চলে উৎকণ্ঠে গৃহীত সামরিক গোয়েন্দা ইউনিট 8200 এর ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা, খবর ডয়চে ভেলি। এর আগে তেল আবিব হাইফা প্রথমবারের মতো পল্লব পাল্লার রকেট নিক্ষেপ কথা জানিয়েছে হিজবুল্লাহ। বিস্তারিত কোনো তথ্য না দিলেও তেল আবিবের কাছে কেসারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে হিজবুল্লাহ। কেসারিয়া ইসরায়েলের প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে। এর আগে কেসারিয়া নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সূত্র ইন্ডিয়া টুডে।